রায়ান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আগের সংবাদ সংযোগেও আপনার কাছ থেকে জাকসু নির্বাচনের তথ্য জানছিলাম আমরা। নির্বাচনে আপনি এখন যে কেন্দ্রে রয়েছেন সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন জানাবেন, এবং নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? লাবণী, আমি এখন আছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক একটু কম বলা যায়। এখন পর্যন্ত এখানে ৮০টির মতো ভোট পড়েছে। এই হলে মোট ভোটার সংখ্যা প্রায় ৩০০-র মতো। তো সেই হিসাবে খুব বেশি ভোট এখনও পর্যন্ত পড়েনি। তবে এখনও পর্যন্ত যেহেতু সময় আছে, নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা আশা করছেন যে ভোটার যারা আছেন সবাই আসবেন এবং ভোট প্রদান করবেন। আর যদি নির্বাচনের পরিবেশের কথা বলি, সেক্ষেত্রে কিছুক্ষণ আগে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এই হল অবস্থান করছিলেন। পরবর্তীতে শিক্ষার্থীদের তুপের মুখে তিনি হল ত্যাগ করেন। এটা সুস্পষ্ট নির্বাচনী আচরণবিধির সাথে লঙ্ঘন। একজন বহিরাগত কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে বহিরাগত প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেক্ষেত্রে তিনি কিভাবে হলে অবস্থান করলেন সেটা একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। যদিও নির্বাচন সংশ্লিষ্ট বিশেষ করে হলে যারা দায়িত্বরত আছেন তারা বলছেন যে তারা জানার পরপরই বিষয়টি নিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে এবং তাকে প্রক্টর অফিসে দেওয়া হয়েছে। আর এর বাইরে আমি একজন নির্বাচন পোলিং এজেন্ট আছেন ছাত্রদল মনোনীত, আমি তার সাথে কথা বলতে চাচ্ছি যে আসলে আপনারা কি ধরনের পরিবেশ এখানে দেখছেন এই নির্বাচনে, আমাদের একটু জানান। মানে আমরা শুরু থেকে আমরা কিছু অনিয়ম দেখতে পাচ্ছি। এটার মধ্যে যেটা হচ্ছে মেজর জিনিসটা হচ্ছে যে আমাদের যারা ভোট দিবে আর কি, ভোট দেওয়ার সময় প্যানেল শিট নিয়ে কেন্দ্র প্রবেশ করার কোনো সিস্টেম নেই। তো আমরা দেখলাম যে একজন ওর আমরা যখন এই জায়গায় ছিলাম আমরা দেখছি যে প্যানেল শিট দেখে সম্পূর্ণ ভোটটা দিচ্ছে। অথচ প্রবর্তন আমাদের সকালে জানা দিছে প্যানেল শিট নিয়ে হলে এন্ট্রি করা যাবে না ভোট দেওয়ার। লাবণী, শুনছিলেন যে তাদের অভিযোগ যে প্যানেল শিট নিয়ে কেউ কেন্দ্রে প্রবেশ করছে, তাদের ভোটের যে বুথ সে বুথে প্রবেশ করছেন এবং যেটা পুরোপুরি নিয়মের লঙ্ঘন করে এটা করছেন, এবং একজন ভোটার কিন্তু ধরাও পড়েছেন। তারা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছেন যে যাতে এইরকম পরিস্থিতি আর সৃষ্টি না হয় এবং সুষ্ঠু একটা নির্বাচন যাতে শেষ হয় এবং সুষ্ঠু একটা ফলাফল যাতে এখান থেকে বেরিয়ে আসে। লাবণী। রায়ান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে আরও তথ্য জানার চেষ্টা করব।